সময় তাকায় দেখেন শুধুমাত্র ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ, মানুষ মসজিদের ভিতরে তর্কাতর্কি করবে, খতিবের উপর দিয়ে আঙ্গুল নাচায় কথা বলবে, শুধু পদ পদবীর কারণে, শুধু পদের জন্য মারামারি করবে। এই রকম মারামারি সারা বাংলাদেশে শুরু হলেও পাবনাতে না। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। যত হিসাবের দিনটা ঘনিয়ে আসছে, হিসাবের দিনটা যত এগিয়ে আসছে, তত বেশি গাফেল আমরা হয়ে যাচ্ছি, তত বেশি মালিককে ভুলে যাচ্ছি। জালেমের জুলুম দিন দিন বেড়েই চলছে, মাজলুমের কান্না ত্রাহি ত্রাহি করছে। আজকের এই মাহফিলে বোঝার যদি চেষ্টা করেন, গাফেলরা যদি দিনের দিকে ফিরে আসে, দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? বাবারে একটু বসেন, সবাই একটু বসেন মেহরবানি করে। আমি এই জন্যই বেশি রাত্রে ওয়াজ করি না, বেশি রাত্রে মানুষের মাথা ঠিক থাকে না। মাশাআল্লাহ, এবার ঠিক আছেন তো আপনারা ইনশাআল্লাহ? যে ডিস্টার্ব করবে আল্লাহর রাস্তে সুন্দর করে আদর যত্ন করে তাকে বসায় দেবে, কোনো ডিস্টার্ব নেই। হিসাবের দিনটা ঘনে আসছে, সারা দুনিয়ার ভয়াবহ পরিস্থিতি, ওয়ার্ল্ডের ভিতরে। এই আবার কথা বলে মুরব্বী, ইয়া আল্লাহ, বাবা আবার কথা বলতেছে মুরব্বী, ইয়া আল্লাহ ইয়া করিম। যেদিন খুচুব থাকেন রাসূল বলেছেন ফাকাদ লাগাউতা, তুমিও বাড়াবাড়ি করলা, উসকুত বলার কোনো সুযোগ নেই। কোরআনের আলোচনার মধ্যে আমার কথা চলবে কেমনে? যখন আমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাই তখন কি টুপি ঠিক করার আর সময় থাকে? টুপি ঠিক করবেন আগে, সব আগে ঠিক করে। এখন আমরা নামাজের জন্য যখন দাঁড়িয়ে গেছি আর টুপি ঠিক করার কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলেন? এবার সবাই আমার দিকে একটু তাকান, মনোযোগী হন। হিসাবের দিনটা ঘনে আসছে, পৃথিবীর ভিতরে একটা দুইটা নয়, 36টা দেশের ভিতরে যুদ্ধ চলছে, 36টা দেশের ভিতরে বিগ্রহ লেগে আছে। তাকায় দেখেন মুসলিম দেশগুলার ভিতরে কি অবস্থা। সিরিয়া 12টা বছর ধরে মার খাচ্ছে, আমার ফিলিস্তিনে যুদ্ধ বিরতির পরে অসংখ্য নর নারী, ছোট ছোট বাচ্চা আবার নতুন করে শহীদ হয়ে গেছে। 76টা বছর ধরে ফিলিস্তিন কাঁদতেছে। জুলুম, নির্যাতন, নিপীড়ন সারা দুনিয়ার মধ্যে যখন চলছে, খাবার খেতে বসেছে, এমন সময়ে মুসলমানদের উপরে হামলা করা হয়েছে। একদিকে খাবার পড়ে আছে, খাবার খাওয়ার সময় পর্যন্ত মুসলমান পেল না। এই রকম সময় যখন পার করছে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। যত বেশি হিসাবের দিনটা ঘনিয়ে আসছে, তত বেশি আমি আপনি গাফেল হয়ে যাচ্ছি, আল্লাহকে ভুলে যাচ্ছি। এই জমিনে দিন কায়েম করা দরকার, এই কথা ভুলে যাচ্ছি। পদে পদে মুনাফিকে আমাদের মধ্যে বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? এই যে দুইটা আঙ্গুল দেখাইলাম, এই আঙ্গুলটার নাম সাব্বাবা। বলেন কি? সবাই বলেন। পিছনে দুইজন উঠছেন, কই যান? ও সামনের দিকে আসতেছেন। লিল্লাহে তাকবীর। আমি কিন্তু একজন শ্রোতাকেও হারাইতে চাই না মাহফিল থেকে।
ও ইনশাল্লাহ কইছেন তো 50-60 জনে। তো সবাই হিম্মত নিয়ে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা মুনাফিকদের মুখে মানায় না, কিন্তু আমাদের মুখে সব সময় দরকার, ঠিক কিনা বলেন? আপনারা কি মুমিন না মুনাফিক? যে হুজুর আমরা কি মুনাফিক হইতে পারি? এইরকম মাহফিলের মধ্যে বসা আছি, জলজান্ত মাহফিলে বসে মুনাফিক কেমনে হই? সবাই মিলে পড়েন ইনশাআল্লাহ। এবার আমার সঙ্গে দুইটা আঙ্গুল দেখান। দেখছেন আমি দেখাইছি এমনে, মানুষ দেখায় এমনে। মাশাআল্লাহ, দেখাইছেন? এবার একটু নাড়া দেন। দিছে? মাঝখানে কোনো ফাঁকা আছে? বলেন কোনো ফাঁকা আছে? এবার হাতগুলো নামান। বর্তমান পৃথিবী গবেষকরা পর্যন্ত গবেষণা করছে, আল্লাহর নবী দুইটা আঙ্গুলের ভিতরে কোনো ফাঁকা রাখে নাই। তার মানে হিসাবের সময়টা কত কাছে চলে আসছে। আল্লাহর নবী দুইটা আঙ্গুল দেখা বললেন আনা ওয়াসসাআব, আমি আর কিয়ামত এত কাছে। দুইটা আঙ্গুল যেমন কাছে, মাঝখানে কোনো ফাঁকা রাখেন নাই। তার মানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যিনি কিয়ামত ঘটায় দিবেন তিনি কে? কিয়ামত ঠিক কোন সময় হবে, কিয়ামত ঠিক কবে হবে কেউ আমরা জানি না। তবে কিয়ামতের আগে কিছু কিছু আলামতের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। ওই আলামতের প্রথম আলামতের নাম হলো বি'সাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে দুনিয়াতে প্রেরণ করবেন, ওহী দান করবেন। আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, ওহী পেলেন। তার মানে বোঝা যায় কিয়ামত অনেক দূরে না অনেক কাছে। সবাই চিন্তা করতেছেন হুজুর মাত্র তো পাবনায় একটা জায়গা কিনলাম, বিল্ডিং করা এখনো বাড়ি। আপনি বলতেছেন বিল্ডিং করা এখনো বাকি, বাড়ি করি নাই। আপনি বলতেছেন কিয়ামত কাছে, আরো অনেক পরে হবে। এইটার নাম গাফলতি। কোরআনুল কারীম আল্লাহ বলেন কিয়ামতের দিন যত ঘনিয়ে আসছে গাফলতি তত বেশি বেড়ে যাচ্ছে। আজকে যদি আপনাদেরকে এই মাহফিলে বলি, একটা একটা করে হাদিস যদি আপনাদেরকে শোনাই, যদি আপনার হৃদয় থাকে হৃদয়গুলা নড়ে চড়ে উঠবে কিয়ামত কত কাছে। প্রথম একটি হাদিস শুনুন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা তুত্তাখাযাল মাসাজিদুত তুরুকাত, মসজিদ থাকবে, আল্লাহর গোলাম মুসলমান নামদারি মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, কিন্তু নামাজ পড়ার জন্য ডুববে না। এমন মুসলমানের সংখ্যা এখন বড়ই কম। ধর্মিয়া আমি বললাম কম, আপনারা কোন বেশি? কি বলেন? মসজিদ আছে ঠিক, পাশ দিয়ে হেঁটে চলে যায়, আল্লাহর জমিনের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, নামাজ পড়ে না। এইরকম মুসলমানের সংখ্যা একেবারেই কম। কত পার্সেন্ট হবে? বলেন তো দেখি কত পার্সেন্ট হবে? 100%? 100% হলে আপনি নিজেও তো এটার মধ্যে সামিল হয়ে গেছে। কত পার্সেন্ট? আচ্ছা ইমাম সাহেবরা কত দেখি কত পার্সেন্ট হবে? মাশাআল্লাহ, ইমাম সাহেব বলছে 90% তো হবে। তাহলে বাকি কত? প্রথম হাদিস থেকে চিন্তা করেন 10% মাত্র বাকি আছে। আল্লাহ পাক যদি সিদ্ধান্ত নেন এই পৃথিবী টিকবে একদিন, 1 বছরের মাথায় কিয়ামত হয়ে যেত। আল্লাহ যদি চাইতেন এই পৃথিবী টিকবে একদিন, 1000 বছরের মাথা কিয়ামত হয়ে যেত। আল্লাহ যদি চান এই পৃথিবী টিকবে মাত্র 1.5 দিন, 1500 বছর লাগবে। আল্লাহ যদি চান এই পৃথিবী টিকবে মাত্র 2 দিন, 2000 বছর লাগবে। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, এই পৃথিবী টিকবে মাত্র 2 দিন। আল্লাহর সিদ্ধান্ত যদি এমন থাকে 2000 বছর লাগবে। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে এই পৃথিবী টিকবে 3 দিন,
3000 বছর লাগবে। কত বছর? আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে 4 দিন টিকবে, যদি সিদ্ধান্ত থাকে 5 দিন টিকবে, তবে কতদিন টিকবে আমরা জানি না। আলামত যখন মিলিয়ে দেখি মনে হয় তেমন দিন বাকি নাই। প্রথম হাদিসের পরে দ্বিতীয় হাদিস শুনেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে লাত উজ্জার ইবাদত করবে, মূর্তি পূজা করবে, কালী মন্দিরে গিয়ে মূর্তির সামনে মুসলমানের ছেলে মাথা নত করে দিবে। ঠিক কিনা বলেন? আমার দেশে এগুলা কি হয়েছে কখনো? এইরকম ঘটনাও দেখছি। বলছে অন্ধকার দূর হয়ে যাবে, এবারের পূজা আসলে সব দূরীভূত হয়ে যাবে। আরো আসতে বলেন। আল্লাহর নবী বললেন এমন সময় আসবে লাত উজ্জার পূজা করা হবে, মুসলমানের ছেলেরা যাবে মূর্তির কাছে, মাথা নত করে দিবে। আজকের সমাজে দেখা যায় পূজার ভিতরে 20% যদি হিন্দু থাকে, 80% মুসলমানের ছেলে দিয়ে ভরা। ঠিক কিনা বলে? আমি কি কথাগুলো বাড়ায় বলতেছি? আপনার শবে বরাতে কোনোদিন হিন্দু আসে নাই, আপনার লাইলাতুন নিসফি মিন শাবানে কোনোদিন হিন্দু আসে নাই, গোটা রমজান চলে গেল একদিনও হিন্দু আসে নাই, লাইলাতুল কদরের ভিতরে কোনোদিন হিন্দু আসে নাই। এমন তো কোনোদিন না হয়েছে কিনা যেই দিনে আপনি দেখেছেন ঈদের দিনে এত পরিমাণ হিন্দু এসেছে, মুসলমান ঈদের নামাজ পড়ার জায়গা পায় না? হয়েছে এরকম? হয়েছে? কিন্তু এইবারও পূজার সময় সাক্ষাৎকার নিয়েছে, পূজা কেমন যাচ্ছে, পূজা টুজা কেমন যাচ্ছে? কয় কেমন আর যাবে, এত পরিমাণ মুসলমান আসছে, মুসলমানদের কারণে আমরা আর জায়গা পাই নাই। আরে কথা কয় না? তার মানে দ্বিতীয় হাদিস থেকেও বোঝা গেল গাফলতি মুসলমানের বেড়ে গিয়েছে। এবার কয় নাম্বার হাদিস শুনবেন? সবাই কোন? আরো আসতে কোন? 3 নাম্বার হাদিস আনাস বিন মালিক থেকে বর্ণনা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ। আল্লাহ নবী বলেন ততক্ষণ কিয়ামত হবে না, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হবে, কে সেক্রেটারি হবে, পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কি বলেন? এই যে আলামতটা আমি বলছি, কত পার্সেন্ট মসজিদে হয়েছে ভাই? 100% না, 100% হলে তো এই পৃথিবীতে কিয়ামত চলে আসছে। পুরো 100% এখনো হয় নাই। কত পার্সেন্ট বলেন তো দেখি? তাহলে বুঝছেন, রাসূল যখন এই হাদিসটা বলছে তখন এরকম কোন সভাপতি, সেক্রেটারি, কোন পদ পদবি ছিল না। কিন্তু আজকের সময়ে তাকায় দেখেন, শুধুমাত্র ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মানুষ মসজিদের ভিতরে তর্কাতর্কি করবে, খতিবের উপর দিয়ে আঙ্গুল নাচায় কথা বলবে, শুধু পদ পদবীর কারণে, শুধু পদের জন্য মারামারি করবে। এই রকম মারামারি সারা বাংলাদেশে শুরু হলেও পাবনাতে না আছে। অনেকে এখন জায়গা দেখাই দিচ্ছে, হুজুর ওই রকম জায়গার মধ্যে আছে। বাবা, জায়গা দেখায় দেওয়া আমাদের দায়িত্ব না, আমাদের দায়িত্ব হচ্ছে একটু সজাগ করে দেওয়া। মসজিদের ভিতরে যদি কমিটি মারামারি করে, ওই কমিটি কোনো অধিকার রাখে না দায়িত্ব পালনের। ঠিক কিনা বলে? মসজিদের সভাপতি কি হবে? যে লোকটা আল্লাহ ওয়ালা, যে লোকটা দিনদার, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা কোয়ালিটি যার আছে, ইমামেরা বর্তমানে যিনি ইমামতি করতে পারে তিনি সভাপতি হবে। ঠিক কিনা বলে? আমি কি একটু বেশি বলে ফেললাম? মাইক যেহেতু আমার সামনে আছে, আজকে আমি যখন কথা বলবো, আমি হাদিস আর কোরআনুল কারীম, 1 নাম্বার কোরআনুল কারীম, 2 নাম্বার হাদিসের বাহিরে একটি কথাও আমি বলবো না। এই যে আমি এতক্ষণ বলতেছি, আমি কি কোরআন হাদিসের বাহিরে বলছি বলেন? কয় নাম্বার হাদিস শোনাচ্ছি?
সূরা আম্বিয়া এর প্রথম আয়াতের তাফসীরে 3টা হাদিস আমি এনেছি। এবার কি আপনারা চতুর্থ হাদিস শুনবেন? মাশাআল্লাহ। আর ওয়াজ 10-15 মিনিট হইলে আপনাদের হক আদায় হবে না ইনশাআল্লাহ, কি না? হ্যাঁ, কয়টা? মাশাআল্লাহ, এই লোকটা এমনি ভালো লোক, কিন্তু রাত 2টা পর্যন্ত ওয়াজ শুনতে চাইছে। এখন উনি যে 2টা পর্যন্ত ওয়াজ শুনতে চাইছে, এটা কিন্তু গুনার কাজ করেন, গান শুনতে চায় না। কিন্তু সেই বুখারীর ভিতরে হাদিসে আসছে, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। ভালো কাজ আপনি পুরো করতে পারেন নাই, নিয়ত করেছেন, এই নিয়ত করার কারণে আল্লাহ পাক পুরা করলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামে আল্লাহ দান করে দিবেন। উনি যে নিয়তটা করছে, এটা সওয়াবের নিয়ত। কিসের নিয়ত? আমি ওয়াজ যদি 12টা পর্যন্ত করি, উনি কিন্তু 2টা পর্যন্ত শোনার সওয়াব পেয়ে যাবে। তো এইরকম একটা হাদিস শোনানোর পরে আপনারা কিন্তু আর বিরক্ত করেন না ইনশাআল্লাহ। তাহলে কয় নাম্বার হাদিসে আছেন? আপনারা শুনতে থাকেন, হাদিস একটার পর একটা শুনতে থাকেন, দেখি কতক্ষণ চলতে থাকে ইনশাআল্লাহ। যেখানে গিয়ে শেষ মনে করবেন হুজুরে আর জানেন, ওখানে গিয়ে শেষ। তাহলে 3 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআত, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে শুধুমাত্র পদ পদবি নিয়ে মারামারি, কাটাকাটি, হত্যা পর্যন্ত করে ফেলবে। ঠিক কিনা বলেন? এটাও কি আছে? আরে কি বলেন, এটাও আছে? কোথায়? পাবনা? সারা দুনিয়া। কিসের পাবনা? মেয়ে খোঁজ সৌদি আরবের ভিতরে ঢুকছে। ঠিক কিনা বলেন? প্রিন্স হয়ে তার নিজের ভাইটাই যারা আছে, চাস্তো ভাই সবগুলারে অলরেডি জেলের ভিতরে। কিসের ভিতরে? সুতরাং বোঝা যায় আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে, একই দাবি, একই রকমের কাজকর্ম, শুধুমাত্র নিজের ক্ষমতার জন্য একজন আরেকজনকে মারবে, কাটবে, হত্যাগুলা বেড়ে যাবে। ঠিক কিনা বলে? এখন হইছেনি? জোরে বলেন, কত নাম্বার? কয় যে হুজুর 5 নাম্বার, আমি আছি 4 নাম্বারে, উনি কয় 5 নাম্বার। 1 নাম্বারটা কি? হুজুর আপনি তো শুনাইছেন, মনে রাখতে পারিনি। এই মার্কা ওয়াজ কিন্তু আমি কোনোদিন করি না, আজকেও করবো না। 1 নাম্বারটা কি? মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাবে, মাগার নামাজ পড়বে না। ঠিক কিনা বলেন? 2 নাম্বারটা কি? মুসলমান হয়ে পূজা করতে পূজা মণ্ডপে যাবে। ঠিক কিনা বলেন? এবার কয় নাম্বার কি সেটা? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। একেবারে 100 মনোযোগ আছে। এজন্য পাবনা এলাকায় ওয়াজ করে আমার খুব শান্তি লাগে। মানুষ একেবারে পুরাপুরি ওয়াজ বুঝে। একজন মুরব্বী কোথায় যাচ্ছেন, ও মুরব্বী তো কয়ও নাই যে কয় নম্বরে যাচ্ছে, আপনারা নিজেরা ব্যাখ্যা করলে চলবে? আচ্ছা ইনশাল্লাহ ওনাকে আল্লাহ ফিরে আনো, পরে না আমিন। আপনারা আছেন তো ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আপনারা কি আছেন? আল্লাহু আকবার। আপনারা আছেন সবাই? লিল্লাহি তাকবীর। আমি দেখতে পাচ্ছি সামান্য একটু বিদ্যুৎ চলে যাওয়াতে অনেকের ইমানের ভিতরে একটা নাড়াচাড়া দিয়ে ফেলছে। ঠিক কিনা বলেন? আপনারা আছেন না গেছেন? যারা আছেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
মাশাআল্লাহ। কয় নম্বরে ছিলাম আমরা? সবাই বলেন তো কয় নম্বরে ছিলাম? 4 নম্বরে। 1 নম্বরটা কি? মাশাআল্লাহ। 2 নম্বরটা কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি বললাম? হ্যাঁ, একই লোক হওয়ার পরেও, একই দলের লোক হওয়ার পরেও নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে অস্থির একটা সময় আমরা পার করছি। সামনের দিনগুলো কেমন যায় কেমন হয় আমরা কেউ জানি না। আজকের এই মাহফিল, বাবার এটা ঝটপট করতে হবে, এটা দেরি করলে মাহফিল নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। সবকিছু হচ্ছে কদর মাকদুরা, আল্লাহ যেভাবে চান। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াসুদা কুল্লু কবিলাতিন মুনাফিকুহা, এলাকা এলাকায় জনপদে জনপদে মুনাফিকগুলো নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটা একটা ফাজিল ডিগ্রি মাদ্রাসা। এই মাদ্রাসায় বসে অসংখ্য আলেম আমার চারপাশে বসা আছে। হাত্তা ইয়াসুদা কুল্লু কবিলাতিন মুনাফিকুহা, নবী বলেছেন বড় বড় লিডার হবে, এলাকায় এলাকায় রন্ধ্রে রন্ধ্রে মুনাফিকরা নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন মুনাফিক চিনা দরকার আছে না নাই? আমি কি বলতে পারবো? ভয় পাইতেছেন? আমি কিন্তু কোনো ভয় পাচ্ছি না, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতেছি। আমার ভয়ের কিছু আছে? শুনেন আমার ভাইয়েরা, অনেক মুনাফিক দেখবেন নামাজও পড়ে। আপনি আশ্চর্য হয়ে বলবেন নাউজুবিল্লাহ হুজুর, এই যুবক দুইজন কই যাও? মাশাআল্লাহ। আমি শুরুতেই বলছি, আমার একজন শ্রোতাকেও কিন্তু আমি হারাইতে রাজি না। 2-3 বার কারেন্ট গেছে তো এখন যুবকরা চিন্তা করছে, ওয়াজ তো যা শোনার শুনছি, 5টা হাদিস শুনছি, কম কথা আর কত? এবার বলেন তো দেখি, নামাজ পড়ে কিন্তু এই ক্ষেত্র মুনাফিক অনেক লোক নামাজ পড়তে যায়, আছে না নাই? বুঝবেন কেমনে? ইউরাউনান নাস, নামাজ পড়তে যাবে ঠিকই, শুধুমাত্র লোকদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে। এমন নামাজি সারা বাংলাদেশে থাকলেও পাবনাতে না। আছে? আছে? বলেন আছে? এমন কিছু নামাজি আছে, কানাকৃদ্দিকা, মুরগি যেমন ঠোকর দিয়ে দিয়ে মুরগি যেমন আধার গুলো খেতে থাকে, এমনও নামাজি আছে মুরগির মতো ঠোকর দিয়ে দিয়ে সেজদা দেয়, আছে না? এমন নামাজি আছে একেবারে শেষ সময় নামাজ পড়ে। তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। শুধুমাত্র মুনাফিকের নামাজ হচ্ছে শেষ সময়ে গিয়া নামাজ পড়া। এমন নামাজি এখনো আমাদের ভিতরে আছে না? আপনি যদি এইরকম নামাজ চালায়া যান, 20 বছর পড়লেন, 30 বছর পড়লেন, 40 বছর পড়লেন, 50 বছর পড়লেন, 60 বছর পর্যন্ত এইরকম নামাজ পড়লেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইউকবাল মিনহু সালাতান ওয়াহিদা ওয়ালা সিজদাতান ওয়াহিদা, ওই রকম নামাজের কাছ থেকে একটা সিজদাও কবুল হয় না। এমন অনেক নামাজি আছে 60 বছর সিজদা দিয়েছে, একটা সিজদাও যিনি কবুল করেন নাই তিনি কে? নামাজ পড়বেন কার জন্য? আর আসতে বলেন কার জন্য? এবার আসুন আমার ভাইরা, কয় নাম্বার হাদিস শুনবেন? কয় নাম্বার? সবাই বলেন। 6 নাম্বার হাদিস শুনেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাতাওয়ানান নাসু ফিল বুনিয়ান, কে কত বড় বিল্ডিং করবে
এই বিল্ডিং করার প্রতিযোগিতা বেড়ে যাবে। এখন আমার দেশে এমনও মানুষ আছে খেতে পায় না, এনজিও থেকে সুদে টাকা এনে বিল্ডিং বানায়, ঠিক কিনা বলে? কি বলেন? আছে? এনজিও থেকে সুদে টাকা এনে আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা নানা নামে বেনামে এনজিও গুলো মরে মরে গড়ে উঠেছে, টিনের চাল ধরে পর্যন্ত টানাটানি করে, ঠিক কিনা বলে? এরকম বিল্ডিং এর প্রতিযোগিতা বেড়ে যাবে। আল্লাহর হাবিব যা যা বলে গেছে, কয়টা বললাম এই পর্যন্ত? আর একটু জোরে বলেন। জোরে হলো না? 6টা শুনাইলাম। একজন দাঁড়ায় বলেন তো হুজুর, এই 6টার অমুকটা আমাদের সাথে মিলে নাই। সবগুলা মিলছে? এরপরে আসেন আমার ভাইয়েরা 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না, এই পৃথিবীর মানব সভ্যতা শেষ হবে না, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা। এখন দাজ্জাল আসার ফিল্ড তৈরি হয়ে গেছে। আমার দিকে একটু তাকান। দাজ্জাল আসার ফিল্ড অলরেডি তৈরি হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন আরব সবুজ হয়ে যাবে। আপনারা একটা ছবি দেখেছেন রিসেন্ট 2-1 দিন আগে, এই যে আমার মোবাইলে আছে, আমি দেখাই আপনাদেরকে। যারা সামনে আছে তারা অনায়াসে দেখতে পারবেন, যারা হয়তো সামনে নাই দেখতে একটু কষ্ট হবে। দেখছেন? আপনারা সবাই হয়তো দেখতে পারবেন না, দেখছেন? এই যে দেখেন, আপনারা রাখেন, আমি একটু আলোটা বাড়াই দিই, তাহলে আপনারা দেখতে পারবেন, সবাই দেখতে পারবেন। আর মাইক্রোফোনের উপর দিয়ে দেখাম, অসুবিধা, আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। এই দেখেন, ও জুম করবো, আচ্ছা ঠিক আছে। দেখা যায়? দেখা যায়? দেখছেন? এটা গুগলে সার্চ দিল আজকে পেয়ে যাবেন। এই দেখছেন, এটা হচ্ছে ক্লক টাওয়ার। কি টাওয়ার? ও যে বড় ক্লক টাওয়ার দেখছেন না? এই ক্লক টাওয়ারের পাশে কি গুলা? কথা কয় না কি? রাখেন, একটু জুম করে দেখাই, তাহলে পরিষ্কার বুঝবেন। এই ক্লক টাওয়ারের পাশে কি? আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা। গোটা আরবটা সবুজ শ্যামল হয়ে যাবে। আরবের ভিতরে সবুজ শ্যামল পরিবেশ চলে আসবে, চারদিকের পাহাড়গুলা সবুজ হয়ে যাবে, সবুজায়ন পুরো আরবের ভিতরে লেগে যাবে। পানি আর পানি আরবের ভিতরে উপচে পড়বে। যেই আরবের ভিতরে পানির অভাব ছিল, এখন মাঝে মাঝে প্রচন্ড বৃষ্টি হয়ে বন্যার মতো পরিবেশ সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা বলে? তার মানে বোঝা যায় গাফলতি যত করতেছেন, সময় কিন্তু এত আর বাকি নেই, ঠিক নি ভাই? আরো জোরে বলেন। এরপরে আমার ভাইয়েরা আরবের সঙ্গে আরো মিলায় দেখেন, এই পৃথিবীর 36টা দেশের মধ্যে যুদ্ধ চলছে। এমন যুদ্ধ পৃথিবীতে লাগবে, সামান্য পানির জন্য মানুষ লড়বে। সবুজ সবুজ বন জঙ্গল গুলা কেটে ফেলে দিচ্ছে। আমাজন বন এখন কেটে ফেলে দেওয়া হচ্ছে, শুধু কাটতেছে, চতুর্দিক থেকে কাটতেছে। এই কাটার কারণে পৃথিবী তার 100 জন 150 জন নারীর সাথে চ্যাট করে। 150 নারীর দায়িত্ব উনি নিজে মাথার মধ্যে নিচ্ছে, ঠিক কিনা বলে? আরে কথা কয় না যুবকরা, বলো ঠিক কিনা? কি ঠিক? ঠিকটা কি? এরকম বাপস আছে এখানে বসা আছে, এরপরে কইতেছে হুজুর ঠিক, আবার কয় ঠিক। আজকে থেকে এই ফতোয়া জেনে রাখেন, আপনি যদি মোবাইলের ভিতরে তাহাজ্জুদের দাওয়াতও দেন যে আসেন আপা তাহাজ্জুদের নামাজ পড়ি, জায়েজ আছে? আর আলেমরা কোন জায়েজ আছে? কোন মহিলার এই দায়িত্ব আপনারা দেয় নাই যে তার তাহাজ্জুদের জন্য আপনি জাগ্রত করে দেন। মান কানা লাহু উখতান আও বিনতান, তার ভাই আছে, তার বাপ আছে, তার স্বামী আছে, তার সন্তান আছে, তাদের উপরে তার দায়িত্ব। আপনার কাঁধে তার দায়িত্ব চাপায় দেওয়া হয় নাই, ঠিক কিনা বলে? কিন্তু কিয়ামতের আগে এক একজন পুরুষ
50 জনের দায়িত্ব নিয়ে নিবে। পুরাপুরি ওই সময়টা চলে আসছে, ঠিক কিনা বলেন? এবার পরেরটায় যাবো নি? যাব কি বলেন? যাব। পরের হাদিস শুনেন আমার ভাইয়েরা। এখন আমার পাশে যিনি আছে উনি বসে বসে আমার নাম পড়তেছে। কি রে হুজুরে, এগুলো কি কইতেছে আজকে? এই হুজুরের বাড়ি কই, ঠিকানা কই? আপনি বসে বসে হাদিস একটা একটা করে শুনেন এবং মিলাই মিলাই দেখেন আসলে এগুলা সমাজের মধ্যে মিলেনি। এই যে আমি যা যা বলছি এগুলো কি একটাও আমার মন গড়া বলছি বলেন? এরপরে আমার ভাইরা 9 নাম্বার হাদিস শুনেন। লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত আসবে না, হাত্তা ইয়াকতুলার রাজুলু জারাহু, নিজের প্রতিবেশীকে মেরে ফেলবে, ঘরের ভিতরে ঘুমাতে দিবে না, প্রতিবেশীর কারণে প্রতিবেশী ঘরের ভিতরে ঘুমাতে পারবে না, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ পাবনার মধ্যে এগুলো একেবারেই নেই না। সব প্রতিবেশী এলাকায় খুব ভালো, ঘুমাইতে কোনো ডিস্টার্ব দেয় না, গায়েবী কোনো মামলা করে না। হ্যাঁ, এখন করলে পুরস্কার। এবার চিন্তা করেন আমার ভাইয়েরা, একজন আরেকজনকে মারবে, ঘরের ভিতরে ঘুমাতে দিবে না, হত্যা করে ফেলবে। আল্লাহ নবী বলে গেলেন। এরপরে নবী বললেন আখাহু, ভাই ভাইকে মেরে ফেলবে। এখন তাকায় দেখেন মুসলমান, এমন অসংখ্য পরিবার আছে আপন ভাই ভাইকে শহীদ করে ফেলেছে, সামান্য একটু জায়গা জমির কারণে ছোট ভাইকে পিটায় হত্যা করে ফেলেছে, ঠিক কিনা বলে? আবার ছোট ভাই বড় ভাইকে হত্যা করে ফেলেছে। এমন দৃশ্যগুলা চোখের সামনে যখন আসে বারবার চিন্তা করি, আমারও আপন একটা ছোট ভাই আছে। প্রায় সময় যখন মাহফিল করে ফিরে যাই, ঘন্টা পার হয়ে যায়, দুই ভাই একসঙ্গে গল্প করি, মনের কথাগুলা বলি। কতদিন একসঙ্গে ঘুমায়েছি, একসঙ্গে খেয়েছি, কত সময় কাটিয়ে দিয়েছি, সব স্মৃতিগুলা বারবার মনে পড়ে। এই সব ভুলে গিয়ে ভাই ভাইকে হত্যা করে ফেলে দুনিয়ার সামান্য স্বার্থে। এত স্বার্থ দেখার পরে 3.5 হাত মাটির চাইতে বেশি কিন্তু নিতে পারবেন না, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব বলেন, শোনো, আবাহু, এমন সময় আসবে বাপকে পর্যন্ত শহীদ করে দিবে, মাকে পর্যন্ত শহীদ করে দিবে। এমন দৃশ্য আমার বাংলাদেশে দেখেছি। মায়ের গায়ে সন্তান আঘাত করেছে, হাওমা করে মা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করেছে। মায়ের বলার মতো কোনো ভাষা নাই, বাপের বলার মতো কোনো ভাষা নাই। কাদার মধ্যে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। একটাবার যদি সন্তান কল্পনা করত, এই বাপ আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, মাথার মধ্যে রাখে নাই উকুন কামড়াবে বলে, মাটির মধ্যে রাখে নাই পিঁপড়া কামড়াবে বলে কোলের মধ্যে বাপ রেখে দিয়েছে। সন্তানের কোন আঘাত লাগলে নিজের শরীরে বাপ লাগিয়েছে, সন্তানকে লাগতে দেয় নাই। যেই বাপ তিল তিল করে সন্তানকে মানুষ করলো, যেই মা খেয়ে না খেয়ে মানুষ করলো, কিয়ামতের আগে এমন হবে অধিকাংশ ছেলে মা বাবাকে ভুলে যাবে, ঠিক কিনা বলে? বৃদ্ধাশ্রমগুলোর দিকে তাকায় দেখে, এই বৃদ্ধাশ্রমগুলা ভরে আছে বড় বড় শিক্ষাবিদ, বড় বড় পণ্ডিত, বড় বড় চাকরিজীবী, বড় বড় টাকাওয়ালা, সুদখোর আর ঘুষখোরের মা বাপ সব বৃদ্ধাশ্রমে আছে, ঠিক কিনা বলে? আমি চ্যালেঞ্জ করে এই মাহফিলে বলতে পারি, দায়িত্ব নিয়ে এই মাহফিলে বলতে পারি, কোন একজন আলেম, কোন একজন ইমাম, কোন একজন মুয়াজ্জিন বেতন 5,000 টাকা হলেও মা বাপকে বৃদ্ধাশ্রমে যেতে দেয় না, ঠিক কিনা বলে? এই মাহফিল সাক্ষী থাকবে, এই মাহফিল সাক্ষী হয়ে থাকবে। অনেক বাপ এমন আছে নিজের জমি বিক্রি করে সন্তানকে পড়াশোনা করিয়েছে, সেই সন্তান মা বাবার অবদান গুলা এক এক করে ভুলে গেছে। এমনও বাপ দেখেছি গোয়াল ঘরে পড়ে আছে, থরথর করে শীতে কাঁপতেছে। সাংবাদিক গিয়ে প্রশ্ন করেছে, এই শীতের ভিতরে, কনকনে শীতে
গোয়াল ঘরের মধ্যে আপনি কেন পড়ে আছেন? জবাব দিয়ে বলেছে, আমার ছেলের মান সম্মান চলে যাবে আমি গেলে, আমি ভিক্ষা করে করে খাই, এখন প্যারালাইজ হয়ে গেছি, ভিক্ষা করার মতো শক্তি পর্যন্ত নাই, গোয়াল ঘরে পড়ে আছি, মানুষ দিলে খায়, না দিলে না খাই, তারপরেও সন্তানের সম্মান নষ্ট হবে এমন কোন কাজ আমি বাপ হয়ে করতে পারি না। এই রকম দৃশ্যগুলা চোখের সামনে যখন আসতেছে, আল্লাহর নবীর হাদিস মিলা দেখেন, পুরোপুরি মিলে যাবে। কিয়ামতের আগে এমন অবস্থা হবে, ওই অবস্থা চোখে চোখে দেখবে, সন্তানের হাতে মা বাবা মারা যাবে, সন্তানের হাতে মা বাবা শহীদ হবে, সন্তানের হাতে মা বাবা অপদস্থ লাঞ্ছিত হবে। ঠিক কিনা বলে? পুরা চলে আসছে সেই সব। আমার ভাইরা, আমাদের তো মা বাবা, আমার আব্বা আমি প্রায় দিন দেখি, একজন শাইখুল হাদিস, একজন মুহাদ্দিস, দীর্ঘদিন ধরে তিনি হাদিস পড়ান। আমি প্রায় সময় দেখি, যখনই আমি রাত্রিতে যাই, 2টা 3টা 4টা বেজে যায়, আমার বাসা 5 তলাতে, শুধু নিচে হর্ন বাজতে দেরি হয়, আব্বা দরজাটা খুলে দাঁড়ায় থাকে, আমার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত তাকায় তাকায় দেখে, আহারে আমার ছেলেটা কি সুস্থভাবে ফিরে আসছে। এই মা বাপকে যদি আপনি কষ্ট দেন, এই মা বাপকে যদি আপনি দুঃখ দেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদ, আপনার মা বাপ যদি খুশি হয়ে যায়, মালিক খুশি হয়ে যাবে। মা বাপ যদি বেজার হয়ে যায়, স্বয়ং মালিক বেজার হয়ে যাবে। ঠিক কিনা বলে? কয় নম্বরে আছি ভাই? আমরা দেখেছি খুলনা পাইকগাছার ঘটনা, খুলনা পাইকগাছায় ঘটে যাওয়া ঘটনা আমরা পত্রপত্রিকায় দেখেছি, আপনারাও দেখেছেন নিশ্চয়ই। বাপ দুনিয়া থেকে চলে গেছে, 5 বোন মিলে বাপের লাশ আটকায় রাখছে 2 দিন পর্যন্ত। আরে কথা কয় না? এইটা কেন হলো আমার ভাইয়েরা? বাপ মেয়ের হক বুঝে নাই। মেয়েদেরকে যিনি হক দিয়েছেন তিনি কে? লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। এই যে মেয়েদের হক আল্লাহ নিশ্চিত করলেন, পুরুষের অর্ধেক হক আল্লাহ দিলেন, এই হক আল্লাহ প্রদত্ত দেওয়া হক। অনেক সময় বাপ এই হক দিতে চায় না। হজে যাওয়ার সময় মেয়ের হাত ধরে বলে, মারে মাফ করে দিস, জায়গা জমি যা ছিল সব তোর ভাইয়ের নামে লিখে দিছি, তোর জন্য দিয়ে গেলাম দোয়া। কি পাক্কা আপনি যে কাজটা করছেন, এই কাজের ভিতরে বোঝা যাচ্ছে এই হজ কবুল হবে না। ঠিক না বলেন? এই জন্যই মাহফিল থেকে শিখেন, যার হক তাকে বুঝাই দিবেন, মেয়ের হক মেয়েকে বুঝাই দিবেন, ছেলের হক ছেলেকে বুঝাই দিবেন, ছেলের হক ছেলেকে বুঝাই দিবেন, মেয়ের হক মেয়েকে বুঝাই দিবেন। আপনি যদি সন্তানের হক গুলা পুরাপুরি আদায় করেন, এই সন্তানদেরকেও যিনি মানুষের মতো মানুষ বানায় দিবেন তিনি কে? আমাদের পরিবারে এই আদর্শ আমরা দেখাইতে পারি। ফলশ্রুতিতে রেজাল্ট কি হবে? কোরআন থেকে শুনে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। সন্তানের হক আপনি দিলেন না, বুঝেন নাই, নিজে নামাজ পড়লেন, ইবাদত বন্দেগী করলেন, সেই দিন আপনি তাকায় দেখবেন ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরানো, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরানো, হাউমা করে সেদিন আপনি কাঁদবেন, আল্লাহ ছেলের গায়ে কেন জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে কেন জাহান্নামের পোশাক, স্ত্রীর গায়ে কেন জাহান্নামের পোশাক। নিজে যেমন ইসলাম মানেন, পূর্ণাঙ্গ ইসলামের পথে চলেন, আপনার এই পথ চলা যিনি কবুল করবেন
সন্তানদেরকে যিনি মানুষের মতো 9 নাম্বার শুনাইলাম, এবার কয় নাম্বার ভাই? মাশাআল্লাহ। আর 10-15 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিব, আছেন ইনশাআল্লাহ? কটা পর্যন্ত? 3টা পর্যন্ত ইনশাআল্লাহ। আগামী বছর যদি আল্লাহ হায়াতে রাখে ইনশাআল্লাহ, এই বছরে 3টা পর্যন্ত। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 9টা হাদিস শোনার পরও আপনাদের কাছে মাত্র 65% হয়েছে। এবার 10 নম্বর হাদিস শুনেন। কয় নাম্বার? সবাই বলেন, আর জোরে বলেন। 10 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম, আল্লাহর ব্যাপারে বাগ বিতণ্ডা শুরু করবে, যা ইচ্ছা তাই বলবে। আমার দেশেও দেখবে কিছু কিছু মানুষ এমন আছে, বক্তব্য দিতে দাঁড়ালেই বলবে এমনটা আল্লাহ বলেছেন। আসলে এটা কোরআনেও নাই, হাদিসে কুদসির ভিতরেও না। আরে কথা কয় না, আসেনি এইগুলা? আমাদের দেশেও দেখবেন কিছু কিছু লোক বক্তব্য দিয়ে দাঁড়াইলেই বলবে, এই হুজুররা শোনেন, কোরআন হাদিস আমরা কম জানি না, আল্লাহ কোরআনে বলছে বইলা উনি বাংলা একটা বক্তব্য চালাই দিছে, আল্লাহ কোরআনে বলছে। তো কত বড় শয়তানি! আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে এটা বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? এই জন্য যার যেটা কাজ না এখন দেখবেন সেটা বেশি চর্চা করে। আমাদের দেশে একজন খুব পণ্ডিত নেতা ছিল, গত বছরে সে এত পরিমাণ হুজুরদের সাথে বহস করেছে, হুজুর আসেন, বাহাস হবে, বাহাস হবে। আমি মনে করছি যে পাগলারে আল্লাহ কি মাইটটা দিবে, সারা দিন বলছে বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস। ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইয়েরা, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবেন না। আল্লাহকে নিয়ে ততটুকুন আপনি বলেন, কোরআন সম্পর্কে যতটুকুন জানেন, হাদিস সম্পর্কে ততটুকুন বলবেন যতটুকুন আপনি জানেন। এখন নতুন করে একটা ফিতনা গ্রামে গঞ্জে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ফিতনাটার নাম হচ্ছে আহলে কোরআন। আরে কথা কয় না? আলেম ওলামা বলেন ঠিক কিনা? কত বড় সাহস তোমাদের! তোমরা আল্লাহর নবীর কথার উপরে কথা বলো, কত বড় সাহস! কত বড় সাহস হলে আল্লাহর নবীর উপরে কথা বলে। সূরা হুজরাতের প্রথম দিকের আয়াতে কারিমাগুলো পড়বেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে সামান্য বিতর্ক হচ্ছিল, আল্লাহ পাক ডাইরেক্ট আয়াত নাযিল করে দিলেন। সুতরাং বোঝা যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বাড়ায়া একটা কথা বলার অধিকার কোন ইমানদারের থাকতে পারে না। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, খুব সুন্দর একটা তাকবীর হইছে। ঘুম আছে আপনাদের? এবার মাওলানা কোরআনটা হাতে দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার হাতে কি? সবাই বলেন কি? এই কোরআন মাথায় নিয়ে শপথ করতে আল্লাহ দেয় না। কথা বলা, হুজুর কোরআন মাথায় নিয়ে শপথ করছি, এই কাজ আমি জীবনে কোনোদিন করি নাই, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেননি। কি বুঝে আসে কথা? ফামান কানা ইউহলিফ ফালিইউহলিফ বিল্লাহ, যদি আপনি শপথ করতে চান আল্লাহর নামে শপথ করবেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি বলে শপথ করবেন। এই কোরআন আল্লাহ শপথ করার জন্য পাঠায় নাই, এই কোরআন আল্লাহ এমন এক উদ্দেশ্যে পাঠিয়েছে, যদি আজকে বুঝতেন আর কোনোদিন বিতর্ক করতেন না। ফলশ্রুতিতে এই জমিনে যিনি দিন কায়েম করে দিতেন তিনি কি? আমার মূল কথা 8টা পয়েন্টে এখন আমি একটা মূল বক্তব্য আপনাদের সামনে থ্রো করতে চাই। সূরা মায়েদার 2টা আয়াত আপনাদের সামনে পড়তে চাই।
49 আর 50 নং আয়াতে কারিমা। সবাই বলেন তো কয়টা আয়াত? সময় লাগবে সর্বোচ্চ 15 মিনিট। আগামী দিনে বেঁচে থাকার জন্য এই ওয়াজটা আমাদের খুব জরুরি। বলবো? আওয়াজটা আর একটু জোরে কইলে সাহস করতাম। বলবো? মাশাআল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ বলেন নবী 1 নাম্বার দায়িত্ব হচ্ছে এই জমিনের ভিতরে বিচার কায়েম করা লাগবে, শুধুমাত্র কোরআনুল কারীমের বিচার। আরে কথা তো কয় না, এটা কার কথা? আর আসতে বলেন। অনেকে এখন জামা কাপড় টাইট দিয়ে ফেলছে যে হুজুর কম। ও টাইট দেয় নাই তো। একজন বয়ে বয়ে জ্যাকেট পরতেছে, কিরে এত শীত কোত্থেকে আসলো আজকে? আপনারা আসেন তো ইনশাআল্লাহ। বিচার চলবে কি দিয়ে? কথাটা কার? এই কোরআন দিয়ে বিচার চালাতে হবে। এটা কোরআনুল কারীমের সূরা মায়েদা 49 নং আয়াতে কারীমার প্রথম অংশে আল্লাহ বললেন। দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবি' আহওয়াহুম। খবরদার নবী, মন গড়া কোনো বিচার চলবে না, বানোয়াট কোনো বিচার চলবে না, মিথ্যা কোনো বিচার চলবে না, পার্সিয়ালিটি করে কোনো বিচার চলবে না। একমাত্র বিচার করা লাগবে যে কিতাব দিয়ে। কিতাবের নাম কি? একটু সামনের দিকে যাই। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে যাতে করে তাদের কোনো ফতোয়া আপনার ভিতরে ঢুকাই দিতে না পারে। ডারউইনের বস্তা পচা কোনো মতবাদ, লেনিনের কোনো মতবাদ, মাও সেতুংয়ের কোনো মতবাদ, কার্ল মার্কসের কোনো মতবাদ মুসলমানের সিলেবাসের ভিতরে কোনোদিন ঢুকতে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এই ফতোয়া কার? আল্লাহর ফতোয়া। আপনার যদি ভালো না লাগে হুজুর একজনকে জিজ্ঞাসা করেন, অথবা আপনাদের প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, আপনি নিজে সার্চ করে দেখেন। ওয়াহযারহুম, নবী তাদের ব্যাপারে সতর্ক থাকা লাগবে। আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। এই কোরআন আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, তাদের কোনো ফতোয়া এই কোরআনের ভিতরে প্রবেশ করায় দেওয়া চলবে না। ঠিক কিনা বলে? এটা 3 নাম্বার গেছে। এবার কয় নাম্বার? 4 নম্বরে আমার ভাইরা শুনুন। ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবী আপনি শুনে রাখেন, যদি এরপরেও ঘাড় ঘুরায় নেয়, এরপরেও যদি মাথা ঘুরায় নেয়, শুনে রাখেন নবী এত কিছুর পরেও ঘাড় যারা ঘুরায় নিবে, মাথা যারা ঘুরায় নিবে, কিছু কিছু আযাব দিয়ে যিনি পাকড়াও করবেন তিনি কে? চিন্তা বলেন আল্লাহ। আজকে তাকায় দেখেন, করোনা হচ্ছে কিছু কিছু আযাব, কলেরা হচ্ছে কিছু কিছু আযাব, প্লেগ হচ্ছে কিছু কিছু আযাব। হঠাৎ হঠাৎ আমার দেশে গতকালকেও ভূমিকম্প হয়ে গেছে। গতকালকের আগের দিন সকাল 9টা বেজে 35 মিনিটে 5.3 মাত্রার যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্প সহ বিগত কয়েক দিনে, বিগত কয়েক মাসে ঘন ঘন যেই ভূমিকম্পগুলো হচ্ছে, আল্লাহ বোঝায় দিচ্ছে আর কোরআনের বিরোধিতা করবি না। বিরোধিতা করলে যিনি গাঁর মটকায় দেন তিনি কে? কথা কি বুঝে আসে? এই কথা কিসের কথা ভাই? কোরআনের কথা। সবাই বলেন কিসের কথা? কিছু কিছু আযাব দিয়ে আল্লাহ পাকড়াও করেন, কিছু কিছু আযাব দিয়ে আল্লাহ ধরে ফেলে, কিছু কিছু আযাব দিয়ে মালিক পাকড়াও করে ফেলেন। এই জন্য আল্লাহ পাক স্মরণ করায় দেন, গোলাম কোরআন রেখে অন্য দিকে যেও না। আজও যদি কোরআনের দিকে চলে আসি, সৌদি আরবের চাইতে যিনি আমার দেশে খনি বাড়ায় দিয়ে স্বর্ণ দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? খালি মায়না দেখেন।
সৌদি আরবে এই যে খনি আর খনি, কিছু বিধান মানার কারণে আল্লাহ এত কিছু দিস। আরব দেশের ভিতরে তাকায় দেখেন, কিছু কিছু মানার কারণে কত কি আল্লাহ দিয়েছে। আমার দেশটার দিকেই তাকায় দেখেন, করোনা কালীন সময়ে রেড জোন ছিল বাংলাদেশ। রেড জোন হওয়ার পরেও সব বিশেষজ্ঞরা বলেছিল মানুষ মরে মরে রাস্তায় পড়ে থাকবে, মারা যাবে, দাফন করার লোক খুঁজে পাওয়া যাবে না। আমার বাংলাদেশে এমন হয় নাই, একটা লাশও দাফন কাফন হয়েছে। দাফন কাফনের পূর্বে আমার দেশে জানাজা হয়েছে, করোনায় মৃত্যুবরণ করেছে। জানাজা ছাড়া একটা লাশও দাফন কাফন করা ছাড়া একটা লাশও কবরস্থ করা হয় নাই, ঠিক কিনা বলে? এবার আসেন আমার ভাইরা, 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ মানুষ কোরআনের দিকে আসবে না, অধিকাংশ মানুষ বিশ্বাস করবে না, অধিকাংশ মানুষ ফাসিক হবে। ফাসিকরা কোরআন মানবে না, ফাসিকরা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে। আজকের এই মাহফিলে যদি নিজেকে মুমিন বলে পরিচয় দেন, নিজেকে যদি মুমিন মনে করেন, আজকে থেকে কোরআনের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঠায়া দেখা। বলেন কি? এই গেল আমার ভাইরা 5 নাম্বার। কয় নাম্বার? এবার কয় নাম্বার? 6 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, তারা কি জাহিলিয়াতের বিচারের দিকে চলে যাবে নাকি? কিসের বিচার ভাই? সবাই বলেন, আর জোরে বলেন, জাহিলিয়াতের বিচার। এখন জাহিলিয়াতের বিচার কি আপনাদেরকে একটু আমি বুঝার চেষ্টা করি। জাহিলিয়াতের বিচার হচ্ছে ওই বিচারিক ব্যবস্থা যেখানে জুরজার মুল্লুক তার এমন রীতি চলে, ঠিক কিনা বলে? দেখে দেখে যেখানে মানুষদেরকে ফাঁসায় দেওয়া হয়, নির্বিচারে যেখানে মানুষকে মারা হয়, নির্দোষ মানুষকে দোষী বানায় দেওয়া হয়, ওই বিচারের নাম হচ্ছে জাহিলিয়াতের বিচার, ঠিক কিনা বলেন? কথা কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? এটা গেছে 6 নাম্বার। এবার কত নাম্বার ভাই? মাশাআল্লাহ। আপনারা কি আছেন না গেছেন? আছেন? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার আসেন 7 নম্বরে। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে উত্তম আর কোন হুকুম হতে পারে না। আল্লাহর হুকুম দ্বীপ জলজল ভাষ্য সত্যপূর্ণ মহিমান্বিত কোরআনুল কারীমের বিধান যদি পৃথিবীতে জারি হয়ে যায়, এই পৃথিবীকে যিনি সমুন্নত করে দিবেন তিনি কে? এরপরে 8 নম্বর আল্লাহ বলেন, লিকাওমি ইউকিনুন। আল্লাহ পাক বলেন, একমাত্র যারা প্রকৃতপক্ষের বিশ্বাসী হবে তারাই কেবল কোরআন প্রতিষ্ঠা করার জন্য, জমিনের মধ্যে আল্লাহর কোরআনকে এস্টাবলিশ করার জন্য জীবন জান মাল আল্লাহর রাহে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, ঠিক কিনা মনে? মাশাআল্লাহ। এই যে সুন্দর আল্লাহর নামে স্লোগান দিলেন, এইরকম স্লোগান যদি আমার পার্লামেন্টে শুরু হয়, পার্লামেন্টের অবস্থা ভালো হবে না খারাপ হবে? আমাদের পার্লামেন্টে যখন কোনো আইন পাশ করা হয়, এরকম যদি লিল্লাহে তাকবীর থাকতো, আমার পার্লামেন্টে অনইসলামিক কোনো আইন পাশ হতো না, ঠিক কিনা বলেন?
আমার রাস্তায় যদি লিল্লাহে তাকবীর স্লোগান থাকে, রাস্তার ভিতরে যেভাবে মুনাফিকরা ভয়ে আতঙ্কে পড়ে যায়, প্রত্যেকটা জায়গায় যদি লিল্লাহে তাকবীরের স্লোগান থাকতো, বাতিল পরাভূত হতো, হকের বিজয় হয়ে যেত। ঠিক কিনা বলেন? সেদিন বেশি দিন দূরে নয়, সেই দিন বেশি দিন দূরে নয়। আজকে যে আয়াতে কারিমার তাফসীর আমি শুরু করেছি, এতক্ষণ ধরে তাফসীর করতেছিলাম সূরা আম্বিয়া এর প্রথম আয়াত। অচিরেই সেই দিন আসবে, বাইতুল মাদার এমন কোন ঘর থাকবে না, পাকা কাঁচা প্রত্যেকটা ঘরে ঘরে যিনি কালেমার পতাকা উড্ডীন করে দিবেন তিনি কে? সময় আসতেছে মুসলমান, একটা হাদিস আপনাদেরকে শেষ, একটা লম্বা হাদিস আপনাদেরকে শোনাবো, কানগুলা খাড়া করে দিয়ে শুনেন। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম আজকে? তবে আমি ইনশাআল্লাহ পাবনা হাদলে আমার মাহফিল আছে। হাদল না এখানে জায়গার নাম? কত তারিখ জানি? 25 না 24? আল্লাহ ভালো জানে, আমার ভালো মনে নাই। ওরা হ্যাঁ, ও মাশাআল্লাহ, ঠিক আছে 25 তারিখ। তো ওই দিন হাদল যদি আমারে যা করে করো, আমি কিন্তু এত রাত্রে আপনাদেরকে কষ্ট দেব না। সারা রাত হোক, অন্য বক্তা করবে, আমি আপনাদেরকে এমন সময় ওয়াজ শোনাবো যখন আপনাদের ব্রেনটা ঠান্ডা থাকে। এই যে এখন আমার মনের ভিতরে একটা ভয়, আল্লাহ একটা মানুষের আগামী দিনের যদি ফজরের নামাজটা জামাত ছুটে যায়, আল্লাহ যদি বক্তারে ধরে, কিরে তুই কি ওয়াজ শোনাইলি, কোন আমি কি জবাব দিব আল্লাহর কাছে? এই ওয়াজে বসার পর থেকে আমার মনের ভিতরে এই ভয়টা এরকম এরকম করতেছে। এই জন্য আজকে থেকে নিয়ত নিব ইনশাআল্লাহ, নামাজ নাই যার দিন প্রতিষ্ঠায় সে কোনো ভূমিকা রাখতে পারবে না। ঠিক কিনা? নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি? এবার হাত নামান, একটা হাদিস শুনেন, লম্বা হাদিস, কান খাড়া করে মনোযোগ সহকারে উচ্চারণ করে করে শুনবেন। আল্লাহ, ওই দেখেন আবার মুরব্বী পাশ থেকে কইছে, হুজুর শেষে একটু কারেকশন করে। কারেকশন তো আগের বক্তা যিনি উনি করছে, আর আমাকে শুরুতেই বলছে যে হুজুর আপনি একটু রুমাল ছেড়ে দিবেন, ওইটা আমি দিচ্ছি ইনশাল্লাহ। এবার আপনারা আমার দিকে ইনশাল্লাহ মনোযোগী হন, ইনশাল্লাহ মনোযোগী হন। আল্লাহ তাআলা বাকি কথাগুলো আমাকে বলার তৌফিক দান করে দিক, পরে না আমিন। আমিও শেষাংশে চলে আসছি, লম্বা একটা হাদিস শোনাতে চাই। আবু দাউদের ভিতরে বর্ণিত হয়েছে আমার ভাইরা, কুন্না কুউদান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ বিন ওমর বলতেছেন, আল্লাহর নবীর সামনে একদিন আমরা বসা ছিলাম, আল্লাহর নবীর সামনে বসে বসে কথাগুলো শুনছিলাম, নবীজির সামনে বসে শুনছিলাম। হাত্তা যাকারাল ফিতান, আল্লাহর নবী একটা একটা করে পৃথিবীর ভিতরে কি কি বিশৃঙ্খলা আসবে, আল্লাহর নবী একটা একটা করে ফিতনার বিশৃঙ্খলার কথা বলতেছিল। বলতে বলতে নবীজি বললেন, ফিতনাতুল আহলাস। বলেন তো কি নাম? মাশাআল্লাহ, আলেম ওলামা বলেন তো কি নাম? ফিতনাতুল আহলাস। বলেন কি নাম? এবার সবাই বলেন কি নাম? এবার আমি প্রশ্ন করি, ও আমার পাবনাবাসী, এই পাবনা এলাকার এটা জানি কি নাম জায়গার? হ্যাঁ হ্যাঁ, ভাঙুড়া, মানে যেখানে ভাঙে এবং ঘরে। হ্যাঁ ঠিক না? কথা কয় না। ভাঙুড়া মানে কি? ভাঙে এবং গড়া, দুইটা মিলে হয়েছে ভাঙুড়া। আমি কি ব্যাখ্যা ঠিক করলাম না ভুল করলাম তা জানি না। ঠিক করছি? যাক আলহামদুলিল্লাহ। ঠিক না হলে আপনারা ধরাই দিবেন, আমি যে সব জানবো তা তো না। তো ভাঙুড়া, ও ঠিক বলি নাই? ও ঠিক বলছি। যুবকরা বলছে না হুজুর ঠিক আছে, আর পাশের মুরব্বী বলছে ঠিক আছে। ভাঙুরা মানে ভাঙা আর ঘোড়া। আপনারা এখন থেকে ঘইরেন আর ভাঙেন না, সব আমাদের ভাই,
আমরা আর ভাঙতে চাই না, ঠিক কিনা বলে? সব আমাদের কি? কোরআন বলছে ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, তোমার ভাইকে তুমি ভাই বানাও, ফলশ্রুতিতে দেখবা শত্রুগুলাকে তোমার বন্ধু আমি আল্লাহ বানাই দিছি। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং আমরা বন্ধু বানাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার আমার দিকে তাকান, বলেন ফিতনাটার নাম কি? এখানে যারা যারা বসছেন এই ফিতনার নাম আগে শুনছেন এমন কেউ কি আছেন? হাজার হাজার আল্লাহর গোলাম একজনও শুনে নেই, সাহাবাই কেরামও শুনেন নাই। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, ওয়ামা ফিতনাতুল হালাস, ফিতনাতুল হালাস আবার কি? কেমন ফিতনা ফিতনাতুল হালাস? আল্লাহর হাবিব বললেন, শোনো তাহলে, হারাবুন, এমন সময় আসবে মুসলমানের ভয়ে মুসলমান ঘরে ঘুমাতে পারবে না, ঘরে থাকতে পারবে না, জায়গায় জায়গায় মুসলমান পালায় বেড়াবে, নিজের ঘর ছেড়ে, দোকান ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে পালায় বেড়াবে, ঠিক কিনা বলে? মিলে মিলে এগুলা। এরপরেরটা যাব, এই শব্দ কিন্তু আমার রাসূল নিজে পাক জবান দিয়ে বলে গেছে। এরপরে আল্লাহর হাবিব বললেন, হারবুন, জায়গায় জায়গায় তোমাদেরকে মারবে, তারমি বিন্নাস, কালো কালো পাথর দিয়ে বৃষ্টির মতো তোমাদের দিকে আক্রমণ করবে, তোমাদের বুকগুলা জাজরা করে দিয়ে মুসলমানকে শেষ করে দিবে। জায়গায় জায়গায় বৃষ্টির মতো পাথরগুলা মুসলমানের দিকে নিক্ষেপ করবে। আজ তাকে দেখেন আমার ফিলিস্তিনের দিকে ৭৬টা বছর ধরে আমার মুসলমানদেরকে মারতেছে। যুদ্ধ বিরতির মাত্র একদিন হয়েছে, বিরতি থেমেছে, আবার গুলি করে শহীদ করে দেওয়া হচ্ছে। এই দৃশ্যগুলা চোখের সামনে আমরা দেখছি। 12টা বছর ধরে সিরিয়া মার খেতে খেতে পিঠগুলা দেওয়ালের মধ্যে ঠেকে গেছে। এমন দৃশ্যগুলা যখন দেখতেছি, এমনকি আমার নিজ দেশে যখন তাকায় দেখি, মুসলমান মুসলমানকে ব্যবসা করতে দেয় না। নিজ দেশে একই দেশের নাগরিক হওয়ার পরেও, মুসলমান হওয়ার পরেও মুসলমানদেরকে শান্তিতে ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না, ঠিক কিনা বলে? যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যাবে সারা দুনিয়ার ভিতরে। সেই যুদ্ধের শব্দ বোঝাতে গিয়ে নবী অন্য হাদিসের ভিতরে বলেছেন, তারমি বিররাজ, আগুন নিক্ষেপ করা হবে। আজ তাকে দেখেন ওই ইসরায়েলের ইহুদিরা ক্ষেপণাস্ত্রগুলা মুসলমানদের দিকে নিক্ষেপ করে, বোমা মেরে আমার মুসলমানের ঘরবাড়িগুলা জ্বালায় পুড়ায় শেষ করে দেয়। বলার মতো কেউ নাই মুসলমানের পক্ষে। পুরাপুরি নবীর হাদিস চোখের সামনে চলে আসছে। এরপরে যদি তাকায়, আল্লাহর হাবিব বলেছেন, এমন সময় আসবে নিজের চোখে তোমরা দেখবা ফিতনাতুস সাররা, এমন এক ফিতনা আসবে, ফিতনাতুস সাররা, সুখের দিনের ফিতনা। আগে ঘরে খাবার ছিল না, তেমন সুখ ছিল না, তেমন শান্তি ছিল না, টাকা পয়সা ছিল না, এত পরিমাণ টাকা বেড়ে গেছে। এখন টাকার জ্বালায় লোকটা অমানুষ হয়ে জালেম হয়ে গেছে, মুসলমানদের উপর অত্যাচার করতেছে, ঠিক কিনা বলে? এটার নাম ফিতনাতুস সাররা। ঘরে ঘরে এই ফিতনা চলে আসছে। আগে মোটেও টাকা ছিল না, এখন টাকা হয়েছে আল্লাহকে চিনে না, এমন লোক কম না বেশি? এরপরের ফিতনাটার নাম ফিতনাতুদ দুহায়মা। বলেন কি নাম? সবাই বলেন কি নাম? ফিতনাতুদ দুহায়মা। কি নাম? ফিতনাতুদ দুহায়মা কেমন ফিতনা? এটা এত গাঢ় কালো অন্ধকার হবে, আল্লাহর হাবিব নিজে বললেন, যেই ফিতনা সকাল বেলায় মানুষ মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় মুমিন লোকটা কাফের হয়ে যাবে, ঠিক কিনা বলে? পৃথিবীতে 2টা দল হবে, এরকম দেখান তো কয়টা? সবাই বলেন কয়টা? সবাই দেখান। 2টা। কয়টা?
এবার আপনি নিজের একটু জাজ করেন, আপনি কোন দিকে আছেন, আমি কোন দিকে আছি, আমরা কোন দিকে আছি। এই পৃথিবীর ভিতরে দুইটা দল হবে, ফুসতাতু ঈমানিন, এক দল হবে ঈমানদারদের দল, যেইখানে কোনো মুনাফিকি থাকবে না, যেইখানে কোনো মুনাফিকি থাকবে না, মারবে, কাটবে, পোড়াবে, এক চুল ঈমানের পথ থেকে দূরে নিতে পারবে না। এটা হচ্ছে একটা দল। আরেকটা দল হবে ফুসতাতু নিফাকিন, মুনাফিকদের দল। সারা ওয়ার্ল্ডে একটা গ্রাউন্ড তৈরি হবে, দাজ্জালের একটা গ্রাউন্ড তৈরি হয়ে যাবে, দাজ্জালের কর্মকাণ্ড মিশন বাস্তবায়ন হতে থাকবে। এখন যদি আমি প্রশ্ন করি, ইমানদারদের পথে লোক কম না বেশি? দাজ্জালের পথে লোক কম না বেশি? আপনার চুল কাটা থেকে একটু শুরু করেন, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে নাই, সামনে দিয়া। এটা কোন কাটিং? কারবালা কাটিং? হ্যাঁ, ও খেরের পাড়া না? হারে সুবহানাল্লাহ। তাহলে এইরকম কাটিং শুরু হয়ে যাবে সারা দুনিয়ায়। শুরু হয়েছে না এখন? রাসূল নিজে একদিন দেখলেন, দেখে খুব নিষেধ করলেন, বলছে এই স্টাইলে চুল কাটা যাবে না, এটা কাজা, ডানে নাই, বায়ে নাই, পিছনে নাই, সামনের দিক দিয়ে খেরের পাড়ার মতো চুল, এই স্টাইলে চুল কাটা যাবে না। তাহলে আমার স্টাইলের ভিতরে এখন ওই স্টাইল চলে আসছে। কানের ভিতরে আসছে দুল, শুধু বাকি আছে নাকের ফুল। কথা কয় না? হাতের ভিতরে আছে বালা, গলার ভিতরে আছে এখন মালা। এই ছেলেকেও মানুষ ছেলে বলে, ঠিক কিনা বলেন? ট্রান্সজেন্ডার, জেন্ডার পরিবর্তন এখন মামুলি ব্যাপার হয়ে গেছে। আমার দেশেও গোটা করে অল্প কিছু টাকা দিয়ে জেন্ডার পরিবর্তন করা হচ্ছে, ঠিক কিনা বলেন? ফিতনা কিভাবে চলতেছে একটু চিন্তা করেন। এরপরে আমার ভাইরা হিসাব মিলায় দেখেন, হিসাব মিলায় দেখেন, আল মারআল মুতারাজ্জিলাল মুতাশাব্বিহাতু বিররিজাল, মেয়ে হয়ে ছেলের মতো পোশাক পরে এমন নারী আমাদের আপনাদের ঘরে ঘরে এখন আছে না? না, রাসূল বলছে এমন সময় আসবে ফিতনা, লাতামাতুল আতমাতান, এমন একটা ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে নাই। এখন যদি প্রশ্ন করি, আপনি নিজে হয়তো স্মার্টফোন চালান না, আপনার নাতি, আপনার ছেলে, আপনার বৌমা, আপনার নিজের স্ত্রী পর্যন্ত স্মার্টফোন চালায়, ঠিক কিনা বলে? ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে। আমার আপনার কাজ কি এই সময়? আমার আপনার কাজটা কি? দাজ্জাল যেভাবে তার গ্রাউন্ড তৈরি করবে, আমার আপনার কাজ হচ্ছে এই জমিনে দ্বীন কায়েমের জন্য ঈমানের পথে গ্রাউন্ড তৈরি করা লাগবে, ঠিক কিনা বলে? যারা আজকে এই মাহফিল থেকে নিয়ত করবেন ঈমানের পথে থাকবো, আপনি যদি ইমাম মাহদীকে নাও পান, যদি দিন বিজয় নাও হয়, আপনাকে দিন বিজয়ের সওয়াব যিনি আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? শেষ বাদিরু বিল আমাল, আমল দি সামনের দিনের যত রকমের আযাব গজব আসবে, শুধুমাত্র আমল দি টিকে থাকতে হবে, অন্য কোনো অস্ত্র দিয়ে টিকে থাকতে পারবেন? আরেকটা দোয়া এই মাহফিলে মুখে মুখে সবাইকে আজকে শিখিয়ে দিতে চাই, আমার সাথে সাথে সবাই পড়বেন, মুখস্থ করবেন। সবাই বলেন আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। সবার মুখস্থ আসেনি? আল মুমিনিনা ওয়াল মুমিনাত, এতটুকুন দোয়া একবার যদি বলতে পারেন, বর্তমান পৃথিবীর 2022-এর পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে মুসলমানের সংখ্যা 190 কোটি। জোরে করে আল্লাহু আকবার। এখন যদি পরিসংখ্যান দাঁড় করান, 200 কোটি মুসলমান হবে। এই পৃথিবীর 200 কোটি মুসলমান, আপনি যদি একবার এই দোয়াটা পড়েন, 200 কোটি নেকি আমল নামে আল্লাহ যোগ করে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। ছোট্ট একটা দোয়া, পারবেন তো সবাই? পড়েন আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই দোয়াটা আমরা ইনশাআল্লাহ পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের এই মাহফিল থেকে যতজন আমার কথাগুলো শুনলেন, যে বা যারা শুনলেন, আজকের এই মাহফিল থেকে
দিলটারে পরিবর্তন করব, নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে থাকার জন্য 5টা আমল নিয়ে বাড়ি যাব। কয়টা আমল? সবাই বলেন আর জোরে। 5 মিনিট সময় লাগবে, একজন উঠবেন না, এই শেষ। এই 5 মিনিট আমি শেষ করব। হাতটা উঠায় দেখান তো কয়টা। একজন যুবক উঠতেছে, যদি সে বসে, যুবক যদি 10 মিনিট পরে ইস্তেঞ্জা যায় কিছু হবে না ইনশাল্লাহ। বসেন, এই তো শেষ। একটু হাতটা উঠান। কয়টা? মাশাআল্লাহ। ডান দিকের যারা হাত উঠান না, হাতটা উঠে একটা নাড়া দেন, দেখবেন পিঠ টিট সব ঠিক হয়ে যাবে। যারা এতক্ষণ কষ্ট করে শুনছেন সবাই আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, পরে না আমিন। ব্যাস, এবার হাতগুলো নামান। কয়টা আমল ভাই? যেহেতু আমার অনেক মা বোন আসছে, সবার জন্য নবীজির সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকার 5টা ছোট ছোট আমল বলবো, সবাই সহজে করতে পারবো, জায়গাটা আল্লাহর জান্নাতে হয়ে যাবে ইনশাল্লাহ। 1 নাম্বার আমল আমার ভাইরা, যতজন আজকের মাহফিলে বসলেন, যতজন আজকের মাহফিলে বসলেন, 1 নাম্বার আমল হচ্ছে অধিক পরিমাণে সেজদা দিবেন। অধিক পরিমাণে সেজদা দেওয়ার কারণে নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহর নবীর আদরের সাহাবী, সাহাবীর নাম রবিআ ইবনে কাব আল আসলামী। ছোট করে বলেন, সাহাবীর নাম রবিআ। কি নাম? সবাই বলেন কি নাম? রবিআ। মাত্র বয়স 11 বছর। কত বছর? তাহলে বয়স কম না বেশি? একজন কাছে বেশি। ছোট বাচ্চা মানুষ 11 বছর। এই মাহফিলে 11 বছরের কে কে আছে? একটু হাত তুলো তো দেখি। মাশাআল্লাহ, এই তো ছোট ছোট বাচ্চা কয়েকজন হাত তুলছে। এবার আমার দিকে তাকান, মাত্র বয়স কত? 11 বছর। যেই সাহাবীর ঘর নাই, বাড়ি নাই, থাকার কোনো জায়গা নাই, নিতান্ত একজন ইয়তীম সাহাবী, আল্লাহর নবীর বড় আদরের সাহাবী, আসহাবে সুফার অধিবাসী, আহলে সুফার অধিবাসী সাহাবী, মসজিদ নববীর পাশে ওই যে আপনি দেখবেন সিলভার কালারের যে গম্বুজগুলো আছে, এখানেই থাকতেন যে সাহাবীরা। তাদের মধ্যে একজন হচ্ছে রবিআ ইবনে কাব আল আসলামী, আল্লাহর নবীর বড় আদরের সাহাবী। 11 বছর মাত্র বয়স, আল্লাহর নবীর দরজার সামনে বসে থাকতেন। মনের মধ্যে নিয়ত থাকতো আল্লাহর নবী আসবে, কোনো না কোনো একটা কাজে সহযোগিতা করব, আল্লাহর নবীর কাছ থেকে কোনো না কোনো একটা দোয়া নিব। রবিআ চুপ করে বসে আছে। আল্লাহর নবী যেই না মাত্র বের হয়েছে, দৌড়ে গিয়ে দূর থেকে ওজুর পানি নিয়ে আসলে নবীজিকে ওজুর পানি এগিয়ে দিলেন। আল্লাহর নবী ওযু করলেন, আদর করে বললেন, রবিআ আজকে কোনো একটা কিছু আমার কাছে চাও, চাওয়া মাত্র আমি নবী তোমাকে দিয়ে দিব। রবিআ বলল, গো নবীজি, সত্যি যদি আপনি আমাকে দেন, মুরাফাকাতুকা ফিল জান্নাত, আর কিছু আমি চাই না, আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবো, এমন একটা দোয়া নবী আমার জন্য আপনি করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আপনার সঙ্গে জান্নাতে থাকবো, এইটা দোয়া করে দেন, আর কিচ্ছু লাগবে না। চিন্তা করেন, 11 বছরের সাহাবী, মা নাই, বাপ নাই, খাবার দাবার কিছু নাই, কোথায় ঘুমাবে ওইরকম একটা জায়গা নাই। বলতে পারতো নবী আমাকে একটা ঘর দিয়া দেন, আমাকে একটা জায়গা দেন, যেই জায়গায় থাকবো, নিশ্চিন্তে খাবো, এমন কিছু আপনি সন্ধান দিয়ে দেন। আল্লাহর নবীর কাছে চাইলেন, নবী আপনার সঙ্গে জান্নাতে থাকবো, কেমন করে দোয়া করে? নবীজি বলল, ঠিক আছে, এটা না হয় দোয়া করব, নগদ কিছু একটা চাও, আমি দিতে আজকে তোমাকে বড় মন চাচ্ছি। আবার রবিআ বললেন, মুরাফাকাতুকা ফিল জান্নাত, ওগো নবীজি আর কোনো কিছু চাই না, আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবো, এমন একটা দোয়া আল্লাহর কাছে আপনি করে দেন। সঙ্গে সঙ্গে নবী আমার রবিআকে বলল, রবিআ শোনো,
আর আমাদের মতো আগত উম্মতদেরকে লক্ষ্য করে নবী বললেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সিজদা দিয়ে যদি আমি নবীকে সাহায্য করো, আমি নবী তোমাদের জন্য শাফাত করব। যিনি কবুল করে আমার সঙ্গে জান্নাতি বানায় দিবেন তিনি কে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আজকের এই মাহফিলে উদারত আহ্বান জানাবো, 2 রাকাত, কয় রাকাত? 70-80 রাকাত না, কয় রাকাত না? 2 রাকাত, 2 রাকাত, মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, কত হয়? 8 রাকাত। কত হয়? 2 রাকাত পারছেন আর পারেন নাই। 2 রাকাত পড়েছেন, আপনার শরীরে শক্তি আছে, স্ট্যামিনা আছে। 4 রাকাত পড়তে পেরেছেন, শক্তি আছে। 6 রাকাত পড়েছেন, শক্তি আছে। 8 রাকাত পড়েছেন। 70-80 রাকাত পড়ার কথা আমি বলি না। আজকের এই মাহফিলে যারা বসলেন তাহাজ্জুদের নামাজটা পড়বেন, ফরজটা ঠিক করে তাহাজ্জুদ যারা পড়বে, অন্ধকার কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ, অধিক পরিমাণে সেজদা দিব। রাজি আছি না ভাই ইনশাআল্লাহ? এবার 2 নাম্বার আমল। কয় নাম্বার? 2 নম্বরে আমার ভাইরা, যত জন আজকের মাহফিলে বসলে খেয়াল করে শুনেন, যত জন এই মাহফিলটা শুনলেন, ঘুম আসতেছে না, কাজের ব্যস্ততায় আছেন, অথবা আপনি হাঁটতেছেন রাস্তার ভিতরে, জবানের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ পড়তে থাকেন। আর যদি দরুদ ইব্রাহিম পড়তে পারেন খুব ভালো, যদি না পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে পড়েন। আমাকে আপনাকে নবীর সঙ্গে যিনি সঙ্গী বানায় দিবেন তিনি কে? সব দোয়াগুলো মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন আর আসমানের মাঝখানে লটকে থাকে। যখনই নবীর নামে দরুদ পড়া হয় আল্লাহ পাক দোয়াগুলা কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আকসারুহুম আলাইয়া সালাহ, আমার নামে অধিক পরিমাণে যে দরুদ পড়বে, আমার কাছাকাছি তার জায়গাটা যিনি জান্নাতে বানায় দিবেন তিনি কে? রাজি আছেন ইনশাআল্লাহ? কথা কয় না রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নাম্বার শেষ। এবার কয় নাম্বার ভাই? 3 নাম্বার আমল হচ্ছে নবীজিকে ভালোবাসা। দাড়ি রাখবেন কাকে ভালোবেসে? আরে কথা কয় না, কাকে? আমাদের দেশে দেখা যায় অনেক ইয়ং জেনারেশন এখন দাড়ি রাখে, ওই তামিল মুভির বিভিন্ন নায়ককে ফলো করে। ঠিক নেই? আবার কয় ঠিক ঠিক। কোন যে না হুজুর এটা ঠিক না, ঠিক। আবার কয় ঠিক। তামিল মুভির কোন নায়ককে ফলো করে একজন মুসলমান দাড়ি রাখতে পারে? মুসলমান দাড়ি রাখবেন কারে ফলো করে? আমার রাসূলকে মহব্বত করে দাঁড়িয়ে রাখবেন। আজকে যারা এখানে বসছেন, নবীজির মহব্বতটা অন্তরের ভিতরে জাগ্রত করবে। আমার নবী সব দিয়ে গিয়েছে, উম্মতের মায়ায় নবী দাঁড়ায় থাকবে। ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে। জীবনে আমার মতো গুনাহগাররে দেখেনি, আপনার মতো লোকের দেখেনি, আমার বন্ধুদের মতো তাদেরকে দেখে নেই। কিন্তু আল্লাহর কাছে নবী বলবেন, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে মায়া করে উম্মতগুলাকে মাফ করে দেন। নবীর দোয়ার কারণে আমার আপনার মতো গুনাহগারদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? আজকের এই মাহফিল থেকে নবীজির মহব্বত যদি জাগ্রত করতে পারেন, আনতা মাআমান নাহাবাবতা, এই মহব্বত এক দিক দিয়ে হৃদয়ে ঢুকবে, অন্য দিক দিয়ে নবীর মহব্বতের কারণে জান্নাতে একসঙ্গে যিনি জায়গা বানায় দিবেন তিনি কে? 3টা শেষ। এবার কয় নাম্বার? আর আসতে বলেন 4 নাম্বার।
আমি লক্ষ্য করতেছি খুব সুন্দর মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন। 4 নাম্বার আমল, রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চাই না ভাই? 4 নম্বরে আমার ভাইরা, এতিমদের অভিভাবকত্ব যে মাথায় নিয়েছেন, মাদ্রাসায় যারা এতিমদেরকে সহযোগিতা করেন, এতিমদের মাথায় যারা হাত বোলায় দেন, এতিমদেরকে যারা আদর করেন, নবীজি 2টা আঙ্গুল এইভাবে দেখাইছে, আনা ওয়া হুয়া, আমি আর সেই লোকটা এই 2টা আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো। 2টা আঙ্গুল যেমন একসঙ্গে থাকে, ওই লোকটাও আমার সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবে। আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? এবার কয় নাম্বার? সবাই বলেন, মান কানা লাহু উখতান আও বিনতান, যার 2টা বোন আছে অথবা যার 2টা মেয়ে আছে, মানুষের মতো মানুষ বানিয়েছে, আল্লাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে পরিচালিত করেছে, দ্বীন শিখিয়েছে, পর্দা শিখিয়েছে, প্যান্ট শার্ট পরায় নাই, বুড়ো প্লাগ করতে দেয় নাই, হাতের ভিতরে, ঠোঁটের ভিতরে, চেহারার ভিতরে কোনো ট্যাটু আঁকতে দেয় নাই, মাথার খোপা উপরের দিকে বাঁধতে দেয় নাই, অনইসলামিক কোনো পোশাক পরতে দেয় নাই, ঝুনঝুন করে এমন নুপুর পরতে দেয় নাই, নুপুর পরতে দিয়েছে, ঝুনঝুনি কেটে দিয়েছে। এমন ভাবে ছোটকাল থেকে নিজের মেয়েকে, নিজের বোনটাকে টেক কেয়ার করেছে। এই রকম যদি কোনো গার্জিয়ান থাকে, আল্লাহর নবী বলেন, আনা ওয়া হুয়া, 1 জন হোক, 2 জন হোক, 3 জন হোক, সংখ্যায় যা হবে আমার সঙ্গে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হয়ে যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন যাদের ছেলে টেলে হয়েছে, এরা মন খারাপ করে ফেলছে, হুজুর আমাদেরকে তো আল্লাহ মেয়ে দেয় নাই, ছেলে দিয়েছে, আমাদের কি হবে? আমারও এই হাদিস পড়ার পরে এরকম চিন্তা হয়েছিল, কিরে তাহলে মেয়েদের যদি এত এত সম্মান হয়, ছেলেদের বেলায় কি হবে? পরে আমি উত্তরটা পেয়ে গেলাম উস্তাদের কাছ থেকে। উস্তাদ বলল যে এটার উত্তর হচ্ছে এই, যত হাদিস পড়বা দেখবা তাহাজ্জুদের নামাজের অনেক অনেক ফজিলত। তার মানে কি ফরজ বাদ দিয়া? ছেলেরা হইতেছে ফরজের মতো। জোরে কোন কিসের মতো? আরে কথা কয় না, কিসের মতো? ফরজ যদি ঠিক থাকে, ছেলেটা যদি মানুষের মতো মানুষ হয়, মেয়েটা যদি মানুষের মতো মানুষ হয়, আর যদি ছেলে নাই শুধু মেয়ে আছে, অবজ্ঞা না করে যদি মানুষের মতো মানুষ বানান, নবীজির সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই 5টা আমল আমরা ইনশাআল্লাহ বাড়িতে নিয়ে যাব। সকলে পড়ি ইনশাআল্লাহ।